কাল থেকে রোজা শুরু। বন্ধুগণ দেখেন, আমি প্রথমে গোসল করে নিব। এখানে গোসল করে নেওয়ার পর আমি শিনচানকে ডাকবো। শিনচানকে ডেকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে যাব, ঠিক আছে? এই যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার গোসল করা হয়ে গিয়েছে। ওরে শিনচান, কোথায় তুই? না থাক, এখন তাকে ডাকবো না। এখন তাকে ডাকলে সে আবার রাগ করতে পারে। আরে চাচু, তুমি একটু শিনচানকে ডেকে দাও না। প্রথমে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। বন্ধুগণ দেখেন, এই যে আমি আমার ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছি এখানে। এই যে এখন ড্রেসটা আমার চেঞ্জ করা হয়ে গিয়েছে দেখেন। এখন আমি ফ্র্যাঙ্কলিন সেজে গিয়েছি। এখন কিছু একটু খেতে হবে আমাকে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আজকেই শেষ দিন। কালকে থেকে দিনের বেলা আর খেতে পারবো না, কারণ রোজা। শিনচান কোথায় রে তুই? তাড়াতাড়ি বের হয় আয়, আমি এখানে কিছু একটু খেয়ে নেই। আমার খুব ক্ষুধা পেয়েছে। তারপর যাবো পুলিশ স্টেশনে। এখানে বন্ধুরা আপনারা দেখেন, এখানে ফ্র্যাঙ্কলিন মানে আমি অনেক কিছু খাবার খেয়ে নিচ্ছি। এখানে ব্রেড ট্রেড কি রেখেছে। তারপর দেখি তো ফ্রিজে কিছু আছে কিনা। ফ্রিজে তো কিছু দেখতে পাচ্ছি না। ও আছে একটু, এই তো খেয়ে নিয়ে এসেছি। আর খাবো না। এখন চলো চলো চলো, চালু চালু। এখানে সিনচান কোথায়? এই সিনচান, বেরিয়ে আয় বেরিয়ে আয়। হ্যাঁ চল, এখন আমরা পুলিশ স্টেশনে যাব, কিন্তু তার আগে আমাদের গাড়িটা গ্যারেজে আছে কিনা দেখতে হবে। গ্যারেজে যেই গাড়িটা থাকবে সেই গাড়িটা নিয়েই কিন্তু আমরা যাব, ঠিক আছে? সিনচান, তুই আমার পিছু পিছু চলে আয় তো। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি কোথায় যাবে? আমাকে তো কিছুই বললে না। আমি তো সকালে ঘুম থেকে উঠে একদম তোমার সাথে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি? আরে আমি তো ব্রাশ করতে দিবে নাকি? আমি তো ব্রাশও করিনি। আরে কোথায় যাবে আমাকে বলো না। আরে তোকে বললাম না, আমরা এখন এখন রেল স্টেশনে, সরি রেল স্টেশন বলছি কেন, পুলিশ স্টেশনে যাব। সেখানে গিয়ে পুলিশদেরকে একটু দাওয়া করব, ঠিক আছে? আরে আরে, দাওয়াটা কি? তুমি আমাকে একটু ভালো করে বুঝাও না, আমি তো বুঝি না। আরে আমাকে বুঝাও, আমাকে বুঝাও, আমাকে বুঝাও। আরে তোর জ্বালায় আমি আর বাঁচি না। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। বন্ধুগণ দেখেন, এখানে সিনচেন আবার আমার পিছু লেগেছে যে দাওয়া কী জিনিস। আরে ভাই, এখানে পুলিশদেরকে একটু নসিহত করব, মানে একটু ওয়াজ করব তাদের সামনে গিয়ে। কালকে রমজান, এই জন্য তাদেরকে একটু ভালো পরামর্শ দিব। আমি আবার ফ্র্যাঙ্কলিন হলেও আমি একটু 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 ভালোই জানি, ঠিক আছে? এই জন্য একটু বক্তব্য দিব। হ্যাঁ, এখন আমি এখানে চড়ছি। আরে পুলিশ কাকুরা, আপনারা একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আরে আরে বলো, ঠিক আছে। ঠিক আছে, আমি বলছি। এখন শোনেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। পুলিশ কাকুরা সবাইকে বলে দিবেন, আপনাদের বাচ্চাদেরকে বলে দিবেন, আপনাদের বাড়ির সকলকে বলে দিবেন, ঠিক আছে? আপনাদের রোজা থেকে কোনো কাজ, ভালো কাজ করতে হবে। শুধু কোরআন শরীফ পড়তে হবে, নামাজ পড়তে হবে, দোয়া কালাম পড়তে হবে, সব সময় ভালো কাজ করতে হবে। আর আপনাদের একদম বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখবেন না, ঠিক আছে? তাদেরকে সব সময় কোরআন হাতে ধরিয়ে দিবেন। কোরআন যেন পড়ে সব সময়। আর আপনারা যদি কোরআন না পড়তে জানেন, তাহলে ভালো একজন মৌলভী ডেকে নেবেন, তবুও তাদেরকে পড়াবেন, ঠিক আছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাবা বাবা, খুব সুন্দর বক্তব্য দিয়েছো। আমরা এটা মানবো, কি বলো পুলিশ সদস্যরা? হ্যাঁ হ্যাঁ, আমরা মানবো। ঠিক আছে, আমরা এখন যাই। বন্ধুগণ, আপনারা লাইক সাবস্ক্রাইব করেন। এরকম ভিডিও পেতে হলে সিনচানের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আপনারা এখনই লাইক সাবস্ক্রাইব করেন। বাই।